হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম মঞ্জুশ্রী। ওয়েলকাম টু লার্ন উইথ মঞ্জুশ্রী। আজ আমি ডিসকাস করছি কিছু কোশ্চেন্স সিডিপি চ্যাপ্টার 3 নিয়ে, যেটি হলো ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট এর উপর। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফার্স্ট টাইম দেখলে। চলুন শুরু করি। কোশ্চেন নাম্বার 1, অ্যাজারশন কথন, আর রিজন হচ্ছে কারণ। এখানে অ্যাজারশনে বলছে ডিলে ইন ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ক্যান বি অ্যাট্রিবিউটেড এন্টায়ারলি টু দেয়ার জেনেটিক মেকআপ। চিলড্রেনের ফিজিক্যাল ডেভেলপমেন্টের যে বাধা, সেটি অ্যাট্রিবিউটেড হতে পারে, আরোপিত হতে পারে পুরোপুরি জেনেটিক মেকআপের দ্বারা। এটা কি সঠিক? নাকি রিজন বলছে হেরিডিটারি ফ্যাক্টরস আর solely responsible for physical development of children? হেরিডিটারি ফ্যাক্টর যেটি কেবলমাত্র রেসপন্সিবল থাকে চিলড্রেনের ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য। তো অ্যাজারশন আর রিজনের মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল সেটি এখন বুঝে অ্যান্সার করতে হবে। চুজ দ্য কারেক্ট অপশান। এ বলছে বোথ এ অ্যান্ড আর। এখানে এ বলতে অ্যাজারশন, আর বলতে রিজন বোঝাচ্ছে। আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বি অপশানে হচ্ছে বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সি অপশানে বলছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। আর ডি অপশানে বলছে বোথ এ অ্যান্ড আর ফলস। এখানে তাহলে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে ডি অপশান, বোথ এ অ্যান্ড আর ফলস। আচ্ছা, এবারে আসছি আমরা কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2, আচ্ছা, ড্যাশ রেফার্স টু দ্য কমপ্লেক্স ফোর্সেস অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড দ্যাট ইনফ্লুয়েন্স এ চাইল্ডস এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য কোর্স অফ আর ডেভেলপমেন্ট। বলছে এই অপশানের মধ্যে কোনটি রেফার করে ফিজিক্যাল এবং সোশ্যাল ওয়ার্ল্ডের কমপ্লেক্স ফোর্সকে, যেটি ইনফ্লুয়েন্স করে তার ডেভেলপমেন্টের কোর্স চলাকালীন চাইল্ডের এক্সপিরিয়েন্সকে। এখানে অপশান আছে নেচার, হেরিডিটি, নার্চার, ক্রোমোজোমস। এর মধ্যে কোনটি অ্যান্সার হবে? এখানে হবে সি অপশান, নার্চার। আচ্ছা, এবারে আসছি 3 নম্বর প্রশ্নে। As an infant, Raghav was deprived of personal affection. ব্যক্তিগত অ্যাফেকশনে বঞ্চিত ছিল একজন ইনফ্যান্ট রাঘব। ইন হিজ লেটার চাইল্ডহুড হি ফাউন্ড কনসিডারেড টিচার। তার লেটার চাইল্ডহুডে সে একজন সহানুভূতিশীল টিচারকে দেখে। এবার ইয়েট হি হ্যাজ ইস্যুজ ট্রাস্টিং পিপল অ্যান্ড লাক্স কারেজ টু টেক রিস্ক। তবুও সে রিস্ক নিতে, মানে সাহসের অভাব এবং মানুষকে বিশ্বাস করার যে সমস্যা সেটি তার মধ্যে থেকেই যায়। হুইচ ইস্যু অফ ডেভেলপমেন্ট অ্যাপ্টলি ডিসক্রাইবস রাঘবস কেস। এই রাঘবের যে কেস সেটিতে যথাযথভাবে ডেভেলপমেন্টের কোন ইস্যু ডিসক্রাইব করে, কোন ইস্যুকে ডিসক্রাইব করা হয়? তো এখানে এ অপশানে বলছে কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি, নাকি আর্লি টু লেটার এক্সপেরিয়েন্স ইস্যুস, নাকি নেচার নার্চার ইস্যুস, নাকি ইউনিফর্মিটি ইন্ডিভিজুয়ালিটি ইস্যু। এখানে কোনটি অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে সি অপশান, নেচার নার্চার ইস্যু। এবার আসছি আমরা 4 নম্বর প্রশ্নে। Which of the following statement regarding the role of heredity and environment in child development is correct? হেরিডিটি এবং চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের রোল প্রসঙ্গে নিচের স্টেটমেন্টের কোনটি সঠিক? দ্য রোল অফ এনভায়রনমেন্ট ইজ ফিক্সড whereas the impact of heredity can be altered. The role of heredity is fixed whereas environmental factors do not play much role. যেটা প্লে হবে, do not play. Role of both heredity and environment is fixed and cannot be altered.
আচ্ছা, দ্য রিলেটিভ এফেক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ভ্যারি ইন ডিফারেন্ট এরিয়াজ অফ ডেভেলপমেন্ট। এখানে কোন অপশানটি অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে ডি অপশান, দ্য রিলেটিভ এফেক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ভ্যারি ইন ডিফারেন্ট এরিয়াজ অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের ডিফারেন্ট এরিয়াতে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের রিলেটিভ এফেক্ট ভ্যারি করে। এবার আসছে 5 নম্বর প্রশ্নে, দ্য বিলিফ that children's behavior can be modified by reinforcers and punishers is based on the idea that development is primarily influenced by, যে বিশ্বাস করা হয় যে চিলড্রেনের বিহেভিয়ার পরিবর্তিত হতে পারে রিইনফোর্সার এবং পানিশারের দ্বারা, যেটি বেস করে সেই আইডিয়ার উপর যেটিতে ডেভেলপমেন্ট প্রাইমারিভাবে ইনফ্লুয়েন্স হয়, প্রাথমিকভাবে ইনফ্লুয়েন্স হয় কিসের দ্বারা? হেরিডিটি নাকি বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, নাকি এনভায়রনমেন্ট অনলি, নাকি নাইদার হেরিডিটি নর এনভায়রনমেন্ট? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে সি অপশান, এনভায়রনমেন্ট অনলি। মডিফাইড বলতেই এখানে এনভায়রনমেন্ট বোঝায়, এনভায়রনমেন্টই পরিবর্তিত হয়, ডায়নামিক, আর হেরিডিটি স্ট্যাটিক, স্থির। এবারে আসছি আমরা 6 নম্বর প্রশ্নে, ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইজ এ রেজাল্ট অফ, চিলড্রেনের ডেভেলপমেন্ট কিসের ফলাফল? অনলি হেরিডিটি, নাকি অনলি এনভায়রনমেন্ট, নাকি স্কুলিং অ্যান্ড এডুকেশন, নাকি ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট? এর মধ্যে কোন অপশানটি সঠিক হবে? এখানে অপশান হচ্ছে ডি, ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এবারে আসছি আমরা 7 নম্বর প্রশ্নে, which of the following is definitely predetermined by genetics heredity? জেনেটিক্স বা হেরিডিটির দ্বারা স্পষ্টভাবে পূর্বেই নির্ধারিত হয় নিচের কোন অপশানটি, নিচের কোনটি? ইন্টারেস্ট ইন স্টাডিজ, চয়েস অফ ফ্রেন্ডস, কালার অফ দ্য আইস, নাকি একাডেমিক সাকসেস? তো জেনেটিক বা হেরিডিটি বলছেই মানে যেটা স্ট্যাটিক বোঝাবে, স্থির হবে, যেমন চুলের কালার বা চোখের কালার, এগুলো কি হয়? এগুলোই মানে জন্মগতভাবে যে কালারটা থাকে সেটাই থেকে যায়, স্ট্যাটিক। তো এখানে অ্যান্সার হবে সি অপশান, কালার অফ দ্য আইস। এবার আসছি কোশ্চেন নাম্বার 8, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ক্যান বি অ্যাট্রিবিউটেড টু, যে চিলড্রেনের ডেভেলপমেন্টের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সেটি অ্যাট্রিবিউটেড হয় কিসের দ্বারা? নাইদার হেরিডিটি নর এনভায়রনমেন্ট, নাকি ইন্টারপ্লে অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, নাকি হেরিডিটি অনলি, নাকি এনভায়রনমেন্ট অনলি? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে বি অপশান, ইন্টারপ্লে অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এবার আসছি কোশ্চেন নাম্বার 9-এ। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে, দ্য প্রাইমারি কজ অফ ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশনস ইজ, যে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশনস বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের যে প্রাইমারি কজ সেটি কোনটি? দ্য এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্সেস দ্য কমপ্লেক্স ইন্টারপ্লে বিটুইন দ্য হেরিডিটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, নাকি দ্য জেনেটিক কোড রিসিভড বাই দ্য ইন্ডিভিজুয়ালস ফ্রম বার্থ পেরেন্টস, নাকি দ্য ইনবর্ন ক্যারেক্টারিস্টিক্স? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে দ্য কমপ্লেক্স ইন্টারপ্লে বিটুইন দ্য হেরিডিটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। এবারে আসছি কোশ্চেন নাম্বার 10, দ্য গিফটেডনেস ইন চিলড্রেন ক্যান বি অ্যাট্রিবিউটেড টু, চিলড্রেনের যে গিফটেডনেস সেটি অ্যাট্রিবিউটেড করা হতে পারে কিসের দ্বারা? এ রিসোর্স রিচ এনভায়রনমেন্ট, সাকসেসফুল পেরেন্টস, এ ডিসিপ্লিন রুটিন, অ্যান্ড ইন্টারপ্লে বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে ডি অপশান, অ্যান্ড ইন্টারপ্লে বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এবারে আসছি আমরা 11 নম্বর প্রশ্নে, এ 6-year-old girl shows exceptional sporting ability, একজন 6 বছরের মেয়ে বালিকা সে দেখায় ব্যতিক্রমী স্পোর্টিং অ্যাবিলিটি, বোথ অফ আর পেরেন্টস আর স্পোর্টস পারসনস। তো তার পেরেন্ট মানে তার পিতামাতা দুজনেই স্পোর্টস পারসন,
সেন্ড তাকে পাঠায় ফর কোচিং এভরিডে, প্রতিদিন কোচিংয়ে পাঠায়, অ্যান্ড ট্রেন হার অন উইকেন্ড, এবং উইকেন্ডে তাকে শেখায়। হার ক্যাপাবিলিটিজ আর মোস্ট লাইকলি টু বি দ্য রেজাল্ট অফ ইন্টারাকশন বিটুইন, তো এই যে তার সামর্থ্য সেটি মানে কোনটির ফলাফল, সে যে এই যে ক্যাপাবিলিটি যে অর্জন করেছে সেটি কোনটির ফলাফল, হেলথ অ্যান্ড ট্রেনিং, নাকি ডিসিপ্লিন অ্যান্ড নিউট্রিশন, নাকি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, নাকি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে কোন অপশানটি সঠিক হবে? এখানে সঠিক হবে সি অপশান, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এবারে আসছি আমরা কোশ্চেন নাম্বার 12। 12-এ এ চাইল্ডস ডেভেলপমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ আপব্রিঙ্গিং, নাকি কম্বিনেশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, নাকি হেরিডিটি নাকি এনভায়রনমেন্ট, কোনটি হবে এখানে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে এ কম্বিনেশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এবারে আসছি আমরা কোশ্চেন নাম্বার 13-এ। দ্য নেচার নার্চার ডিবেট রেফার্স টু, নেচার নার্চার যে বিতর্ক সেটি রেফার করে কোনটিকে? জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট, নাকি বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট, নাকি এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োলজি, নাকি এনভায়রনমেন্ট অ্যান্ড আপব্রিঙ্গিং, কোনটিকে? এখানে অ্যান্সার হবে জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট। জেনেটিক্স বলতে হেরিডিটিকে বোঝাচ্ছে। আচ্ছা, এবার পরের প্রশ্নেতে আসছি। পরের প্রশ্ন বলছে কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু? নিচের স্টেটমেন্টের কোনটি সঠিক? বলছে জেনেটিক মেকআপ ইমপ্যাক্টস রেসপন্সিভনেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু কোয়ালিটিজ অফ দ্য এনভায়রনমেন্ট, নাকি অ্যাডপটিভ চিলড্রেন পসেসেস সেম আইকিউজ অ্যাজ দেয়ার অ্যাডপটিভ সিবলিংস, এক্সপিরিয়েন্স ডাজ নট ইনফ্লুয়েন্স ব্রেন ডেভেলপমেন্ট, নাকি ইন্টেলিজেন্স রিমেন্স আনঅ্যাফেক্টেড বাই দ্য স্কুলিং। এখানে কোন অপশানটি অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে জেনেটিক মেকআপ ইমপ্যাক্টস রেসপন্সিভনেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু কোয়ালিটিজ অফ দ্য এনভায়রনমেন্ট। জেনেটিক মেকআপ যে ইমপ্যাক্ট করে ইন্ডিভিজুয়ালের রেসপন্সিভনেস থেকে এনভায়রনমেন্টের কোয়ালিটিতে। আচ্ছা, এখানে তাহলে অ্যান্সার হলো এ। এবারে আসছি আমরা কোশ্চেন নাম্বার 15-এ। Which one of the following is true about the role of heredity and environment in the development of a child? একটি চাইল্ডের ডেভেলপমেন্টের হেরিডিটি এবং এনভায়রনমেন্টের রোল সম্বন্ধে নিচের কোনটি সঠিক? এই অপশানে বলছে দ্য রিলেটিভ কন্ট্রিবিউশন অফ পিয়ার্স অ্যান্ড জিনস আর নট অ্যাডিটিভ, নাকি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ডু নট অপারেট টুগেদার, নাকি প্রোপেন্সিটি ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট while actual development requires heredity, নাকি both heredity and environment contribute 50% each in the development of a child। 50% করে কখনোই মানে হেরিডিটি 50%, এনভায়রনমেন্ট 50% এইভাবে কন্ট্রিবিউট হয় না, কম বেশিভাবে কন্ট্রিবিউট হয়। এটি একটি কমপ্লেক্স প্রসেস। তো এখানে তাহলে কোশ্চেন নাম্বার 15-এ অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে দ্য রিলেটিভ কন্ট্রিবিউশনস অফ পিয়ার্স অ্যান্ড জিনস আর নট অ্যাডিটিভ। এটি অ্যাডিটিভ হয় না, এটি ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টু হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট। তাহলে এবারে আসছি আমরা কোশ্চেন নাম্বার 16-এ। এখানে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইস্যু রিলেটেড টু ডেভেলপমেন্ট। তো এখানে বলছে ডেভেলপমেন্ট একটি নিচের কোনটি ডেভেলপমেন্টের সাথে রিলেটেড ইস্যু? কনজেনিটাল অ্যাকোয়ার্ড, নেচার নিউট্রিশনাল, নেচার নার্চার, স্কোলাস্টিক, পোস্ট স্কোলাস্টিক, কোনটি হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে নেচার নার্চার। পরের প্রশ্নে আসছি, কোশ্চেন নাম্বার 17, হিউম্যান পার্সোনালিটি ইজ দ্য রেজাল্ট অফ, অপশান নাম্বার এ বলছে আপব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশন, বি ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, নাকি সি অনলি এনভায়রনমেন্ট, নাকি ডি অনলি হেরিডিটি। এখানে অ্যান্সার হবে বি অপশান, ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন এই লার্ন উইথ মঞ্জুশ্রীকে, আর প্রেস করুন বেল আইকনকে, যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট টাইমে মেলে। এইভাবে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন ও সেই চ্যাপ্টারের উপর কোশ্চেন চলতে থাকবে।
আই হোপ লেসন পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় লাইক শেয়ার করবেন। আপনার কোনো সাজেশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।